আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ৮১ ও ৮২ পৃষ্ঠা পঞ্চম অধ্যায়। ৮১ ও ৮২ পৃষ্ঠায় যে কাজটি রয়েছে আমরা এই পর্বে সেটি সমাধান করব। কাজটি হচ্ছে কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয়। উপাত্ত বিশ্লেষণ করা হয় যেই সব লেখায় সেগুলোকে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা বলে। উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে তথ্য তৈরি হয়। নিচের ছকে কিছু উপাত্ত আছে। এই ছকে দেশের নাম, বাঘের সংখ্যা এগুলো হলো উপাত্ত। ছকে উপাত্তগুলো বোঝার চেষ্টা করো এবং দলে আলোচনা করো। একটা ছক দেওয়া রয়েছে দেশের নাম, 2010 সালে পর্যন্ত বাঘের সংখ্যা, 2015 সালের জরিপে বাঘের সংখ্যা। বাংলাদেশে 2010 সালে বাঘের সংখ্যা ছিল 440টি, আর 2015 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের বাঘের সংখ্যা হচ্ছে 106টি। ভুটান 75, আর 2015 সালে 103। কম্বোডিয়া 50, আর 2015 সালে ছিল 0। ভারতের 1706টি, আর 2015 সালে হচ্ছে 2226টি। আর মিয়ানমারে 2010 সালে বাঘের সংখ্যা ছিল 85টি, আর 2015 সালেও ছিল 85টি। নেপালে বাঘের সংখ্যা ছিল 121টি, আর 2015 সাল অনুযায়ী ছিল 198টি। থাইল্যান্ডে ছিল 252, আর 189। ভিয়েতনাম 20, আর 2015 সালে ছিল 5। উপরে উপাত্ত বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায়। যেমন একটি বাক্য, ভিয়েতনামে মাত্র 5 বছরের মধ্যে 4 ভাগের 3 ভাগ বাঘ কমেছে। আবার আরেকটি বাক্য হতে পারে, এমন সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। এভাবে এই ছকে উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি তথ্যমূলক বাক্য রচনা করো। চলো যে কাজটি রয়েছে, নিচের যে ছকটি রয়েছে এই সমাধানটি দেখি। এই ছকটির সমাধানটি হচ্ছে, উত্তরটি হচ্ছে 1 নম্বরে রয়েছে বাংলাদেশে বাঘের সংখ্যা শেষ 5 বছরে 95.90% কমেছে। আর 2, ভুটানে 5 বছরে 28টি বাঘ বৃদ্ধি পেয়েছে। 3, ভুটানে বাঘ বৃদ্ধি হার শতাংশের হিসাবে 37.30%। 4, 2010 সালে যেখানে 50টি বাঘ ছিল সেখানে 2015 সালে জরিপে কম্বোডিয়ায় বনের কোনো বাঘ পাওয়া যায়নি। কম্বোডিয়া বাঘ বিলুপ্ত প্রাণী। 5 নম্বরে রয়েছে 2015 সালে জরিপে ভারতে বাঘের সংখ্যা আশাবাঞ্ছক হারে বৃদ্ধি পেয়েছে। 6, 2010 সালে ভারতে বাঘ সংখ্যা ছিল 1706টি এবং 2015 সালে তা দাঁড়ায় 2226টি। 7 রয়েছে মিয়ানমারে 2010 এবং 2015 সালে বাঘের সংখ্যা অপরিবর্তিত আছে। 8, নেপালে বাঘের সংখ্যা গত 5 বছরে 63.63% বৃদ্ধি পেয়েছে। থাইল্যান্ডে 9, থাইল্যান্ডে বিগত 5 বছরে বাঘ কমেছে 25%। 10, ভিয়েতনামে 5 বছরে 4 ভাগের মধ্যে 3 ভাগ বাঘ কমেছে। 82 পৃষ্ঠায় আরেকটি ছক রয়েছে। ছকটি কাজটি হচ্ছে এই সব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। শুরুতে একটি শিরোনাম দাও। চলো এই যে কাজটি রয়েছে এর একটি সমাধানটি দেখি। শিরোনামটি হচ্ছে দক্ষিণ এশিয়ার বাঘ। বাঘ বললে আমরা চোখের সামনে একটি হলদে রঙের কালো ডোরাকাটা প্রাণীকে কল্পনা চোখে দেখে নিতে পারি। এই হিংস্র প্রাণীটি বনের রাজা এবং বাংলাদেশের জাতীয় পশু। বাংলাদেশের দেয়াল নামে খ্যাত সুন্দরবনে বাঘের দেখা মেলে, কিন্তু প্রতিকূল পরিবেশ এবং চূড়া শিকারীদের আক্রমণের শিকার হয়ে বাংলাদেশে বাঘের সংখ্যা নিরন্তর কমছে। সর্বশেষ 2015 সালে বাঘ জরিপে বাংলাদেশের 106টি বাঘ রয়েছে বলে তথ্য প্রকাশিত হয়েছে। 2010 সালে ছিল 440টি। 2015 সালে এসে প্রায় 334টি বাঘ হারিয়ে গিয়েছে বা বিলুপ্ত হয়ে গিয়েছে, যা অঙ্কের হিসাবে 75.90% হ্রাস পাওয়াকে ইঙ্গিত করে। তবে আশা জাগানিয়া খবর আছে যে দক্ষিণ এশিয়া, ভুটান, ভারত ও নেপাল বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভুটানে 2010 সালে যেখানে 75টি বাঘ ছিল, 2015 সালে সেই সংখ্যা দাঁড়ায় 103টিতে। 5 বছরে 28টি বাঘ বৃদ্ধি পেয়েছে, যা শতাংশের হিসেবে 37.30%। ভারতে 2010 সালে বাঘের সংখ্যা ছিল
1706টি, 2015 সালে তা 2226টিতে দাঁড়ায়। মোটা দাগে 5টি বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 520টি। এই সংখ্যা বৃদ্ধির পিছনে ক্রীড়ানক হিসেবে মূল ভূমিকা রেখেছে সেই স্থানের জনগণের এবং রাজ্য সরকারের সচেতনতা। তারা সেভ দ্য টাইগার্স শিরোনামে বাক্য কর্মসূচি প্রণয়ন করে বাঘের শিকার বন্ধ করে। এছাড়া নেপালে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সব থেকে বেশি। 2010 সালে সেখানে বাঘের সংখ্যা ছিল 121টি, 2015 সালে তা বেড়ে দাঁড়ায় 198টিতে, অঙ্ক হিসেবে যা 63.63% বেশি। বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার মতো ঘটনা আরও কিছু দেশে ঘটেছে। সেই দেশগুলোতে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। কোনো দেশে তো বাঘের সংখ্যা একেবারেই বিলীন হয়ে গেছে, যেমন কম্বোডিয়া। 2010 সালে যেখানে 50টি বাঘ ছিল, 2015 সালে সেখানে কোনো বাঘ নেই। তার মানে বাঘ নামক প্রাণীটি কম্বোডিয়া বন থেকে বিলুপ্ত হয়ে গেছে। তারপর বলা যেতে পারে থাইল্যান্ডের নাম, সেখানেও বাঘের সংখ্যা 2010 সালের তুলনায় 25% হ্রাস পেয়েছে। 2010 সালে সেখানে বাঘের সংখ্যা ছিল 252টি, 2015 সালে তা দাঁড়ায় 189টিতে। ভিয়েতনামে অবস্থা আরও ভয়াবহ। সেখানে 2010 সালে ছিল 20টি বাঘ, 2015 সালে সেখানে মাত্র 5টি বাঘ অবশিষ্ট আছে। সুতরাং আসুন আমরা বাঘের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করি, এই প্রাণীগুলো যেন হারিয়ে না যায়, বিলুপ্ত থেকে ওদের রক্ষা করি। কারণ বনের রাজা হারিয়ে গেলে বনে আর থাকলে কি।